গতদিনে আমরা গতিশক্তির বিভিন্ন রূপ এটা নিয়ে পড়াশোনা করছিলাম। এর মধ্যে ছিল গতিশক্তি, গতিশক্তির সূত্র ছিল, এবং সূত্র থেকে কি করছিলাম আমরা? অঙ্ক করছিলাম। এই অঙ্কগুলো দেখছিলাম। আজকে আমরা দেখবো হলো বিভব শক্তি। বিভব শক্তি, এটা থেকে আমরা সূত্র দেখবো এবং কিছু অঙ্ক দেখবো। তাহলে আজকে লেকচার নাম্বার 3, কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের লেকচার নাম্বার 3। আমাদের টপিকের নাম হলো বিভব শক্তি। বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি, এটাকে বলা হয় ইংলিশে পটেনশিয়াল এনার্জি। বিভব শক্তির আহ, আমরা দুই ধরনের কাজ দেখতে পাবো। এক হলো স্প্রিং এর ক্ষেত্রে, আর একটা হলো পড়ন্ত বস্তু উপর থেকে নিচে ফেলে দিলাম, সেক্ষেত্রে বিভব শক্তি কত, বা উপরের দিকে ছুঁড়ে মারলাম, সেটা নিচে আসতে কেমন সময় লাগবে, উচ্চতা কত, এগুলোর বিভব শক্তি আমরা বের করতে পারবো। তো প্রথমে আমরা দেখবো স্প্রিং এর ক্ষেত্রে। স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি। বিভব শক্তি, স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি হয় ভি সমান হাফ কে এক্স স্কোয়ার। এটা হলো স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি নির্ণয়ের সূত্র। এখন আমরা বুঝবো যে বিভব শক্তিটা আসলে কি। আমরা গতিশক্তি আগে বুঝছিলাম গত ক্লাসে, আজকে আমরা বিভব শক্তি দেখবো। ধরো এটা একটা স্প্রিং। স্প্রিং এরকম হয়। তো এই স্প্রিংটাকে যদি আমরা একটা নোক দিয়ে পুশ করি, ধরো এটাকে আমরা পুশ করতেছি, এই নোক দিয়ে এখানে আমরা পুশ করবো। পুশ করলে কি হবে, মানে ধাক্কা দিব, এটাকে ধাক্কা দিলে এটা কি হবে, আস্তে আস্তে সংকুচিত হয়ে আসবে, এটা কি আস্তে আস্তে এদিকে চলে আসবে। যদি স্প্রিংটাকে আমরা ধাক্কা দিই তাহলে এরকম কাছাকাছি চলে আসবে। তো এটা কি হলো, এই দূরত্ব থেকে কিছুটা দূরত্ব, এখানে যে দূরত্ব ছিল এই দূরত্বটা আস্তে আস্তে কমে আসবে। তাহলে কিছু দূরত্ব আমাদের অতিক্রম করলো। ধরো এখানে ছিল আগের অবস্থা, তাহলে এতটুকু আসার পরে স্প্রিংটা আর সংকুচিত হচ্ছে না, এখানে স্থির হয়ে গেল। তো আমাদের এতটুকু দূরত্ব অতিক্রম করলো, এটা হলো এক্স। কতটুকু দূরত্ব অতিক্রম করলো, এই দূরত্বটা হলো এক্স দূরত্ব। এখন এইখানে আমাদের, এই যে আমি যখন এই স্প্রিংটাকে পুশ করতেছিলাম তখন এর মধ্যে দূরত্ব পরিবর্তন হচ্ছিল, দূরত্ব হচ্ছিল, এই যে দূরত্ব পরিবর্তন হচ্ছিল এটা হলো আমাদের গতিশক্তি। প্রথমে কি হলো, গতিশক্তি হলো, গতিশক্তি পুশ করলাম। এরপরে কি হলো, স্প্রিংটা এরকম অবস্থায় চলে আসলো। আসার পরে আর যাচ্ছে না সামনের দিকে, সামনের দিকে আর যাচ্ছে না, আর আমি এদিক দিয়ে ধরে আছি, এর জন্য এদিকেও যাচ্ছে না, তাহলে এটা স্থির অবস্থায় আছে। এই স্থির অবস্থায় আছে, একটা শক্তি নিয়ে আছে, এটাই হলো আমাদের বিভব শক্তি। বিভব শক্তি স্থির হয়ে আছে, আমি হাত যখনই সরাবো তখন দেখা যাবে স্প্রিংটা আবার সামনে চলে আসবে। এই যে এই পর্যন্ত একটা গতি স্থির হয়েছিল, একটা শক্তি নিয়েছিল, শক্তি নিয়ে থাকার পরে যখন আমি হাতটা সরাই দিলাম তখন কি হলো, এটা আবার সামনের দিকে আগালো। এই যে স্থির হয়েছিল যে শক্তি নিয়ে, এই শক্তিটাই হলো বিভব শক্তি। এই বিভব শক্তিটা কি হলো, পরবর্তীতে আবার গতিশক্তিতে পরিণত হলো। এটাই হলো আমাদের বিভব শক্তি আর গতিশক্তির মধ্যে সম্পর্ক। তার মানে কি, আমি বস্তুটাকে যতটুকু বিভব শক্তি দিলাম, যতটুকু এদিকে আমি ঠেলে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে যখন ছেড়ে দিলাম ততটুকু আবার চলে গেল, তাহলে এটা আমার কি সম্পূর্ণ বিভব শক্তি কাজ করবে। তো আমরা গতিশক্তি দেখছিলাম যে গতিশক্তি, গতিশক্তি সমান কি, হাফ এম ভি স্কোয়ার। এখন গতিশক্তি আর বিভব শক্তির মধ্যে সম্পর্ক কি হবে, আমি গতিশক্তিটা
পুরোটা দিছিলাম, যতটুকু আমি গতি দিয়েছিলাম, তত গতিশক্তি দিয়েছিলাম, তত গতিশক্তি আবার কি ফেরত আসলো। অর্থাৎ বিভব শক্তিটা, প্রথমে গতিশক্তিটা বিভব শক্তিতে পরিণত হলো, বিভব শক্তিতে পরিণত হওয়ার পরে সেটা কি আবার গতিশক্তিতে রূপান্তরিত হলো। তাহলে আমরা বলতে পারি যতটুকু গতিশক্তি দিয়েছিলাম ততটুকুই বিভব শক্তিতে পরিণত হয়েছিল। অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি যে অতএব বিভব শক্তি সমান গতিশক্তি। এটা যদিও সম্পূর্ণ কাজ করে, বিভব শক্তিটা যদি সম্পূর্ণ কাজ করে তাহলে গতিশক্তিতে পরিণত যদি হয় সম্পূর্ণ বিভব শক্তি, তাহলে বিভব শক্তি সমান কি হবে, গতিশক্তি হবে। এটা স্প্রিং এর ক্ষেত্রে। তো স্প্রিং এর ক্ষেত্রে আমাদের এখানে কি কি আছে, কে আছে। তো কেটা কি, কে সমান হলো স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। তোমাদের পরীক্ষাতে যদি স্প্রিং নিয়ে কোনো কথা আসে, কোনো কোশ্চেন আসে, তাহলে স্প্রিং ধ্রুবকের মান দেওয়া থাকবে। এক্স কি, এক্স হলো সংকুচিত দূরত্ব, সংকুচিত দূরত্ব। তার মানে এই স্প্রিংটা কতটুকু সংকুচিত হয়েছিল, কতটুকু ছিল পূর্বে আর কতটুকু কমে আসলো, এই দূরত্বটা হলো আমাদের এক্স দূরত্ব। আর ভিটা কি, ভিটা হলো বিভব শক্তি, বিভব শক্তি। এখন এই তিনটা নিয়ে এই একটা সূত্র দিয়ে আমরা একটা অঙ্ক করব। কোশ্চেন 1, ধরো 10 কেজি ভরের একটা বস্তু 10 মিটার/সেকেন্ড বেগে একটা স্প্রিং, একটা স্প্রিং এর ওপর। তাহলে আমাদের কোশ্চেন কি ছিল, 10 কেজি ভরের একটা বস্তু 10 মিটার/সেকেন্ড বেগে একটা স্প্রিং এর ওপর পড়লো। তার মানে এই যে 10 কেজি ভরের বস্তুটা এই স্প্রিং এর উপর যদি পড়ে, তাহলে একটা ভর যদি পড়ে স্প্রিং এর উপর, তাহলে স্প্রিংটা কি হবে, সংকুচিত হয়ে আসবে। তো কতটুকু সংকুচিত হলো এটা আমাদের বের করতে হবে। এই এক্সটা আমাদের বের করতে হবে। স্প্রিং ধ্রুবক, এই যে স্প্রিং ধ্রুবক যেটা বললাম কোশ্চেনে দেওয়া থাকবে, জুল/মিটার স্কয়ার, সেটি কতটুকু সংকুচিত হবে। তাহলে কতটুকু সংকুচিত হবে এক্স এর মান এখন বের করতে হবে। তো এখানে আমাদের কি কি করতে হবে, আগে আগে আমাদের গতিশক্তি বের করতে হবে। কারণ কি, কতটুকু গতি আমরা দিয়েছিলাম, কতটুকু গতিশক্তিতে এই স্প্রিংটা, সরি কতটুকু গতিশক্তিতে এই বস্তুটা স্প্রিং এর উপর পড়লো, সেই গতিশক্তি আমাদের বের করতে হবে। গতিশক্তি বের না করলে আমরা বিভব শক্তি পাবো না, গতিশক্তিটাই বিভব শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে কি লিখবো আমরা, বস্তুটির গতিশক্তি, প্রথমে আমরা গতিশক্তি বের করব। গতিশক্তি সমান কি জানি, ½ mv², হাফ ইন্টু এম, এম মানে কি ভর, বস্তুর ভর কত, 10 কেজি, 10 ইন্টু ভি আছে, ভি হলো বেগ, কত বেগ আছে, 10 মিটার/সেকেন্ড স্কয়ার বেগে আছে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে হলো 500 জুল। আমরা জানি গতিশক্তির একক জুল, কাজের একক জুল। তাহলে এখানে আমরা কি পেলাম, বস্তুটার গতিশক্তি পেলাম। এত গতিশক্তিতে বস্তুটা কি হচ্ছিল, স্প্রিং নিচে নামতেছিল। এখন আমরা জানি যে যতটুকু গতিশক্তি হলো এর সমপরিমাণ বিভব শক্তি হবে, অর্থাৎ বস্তুটা কি হবে, সংকুচিত হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এই শক্তিটুকু স্প্রিংটাকে সংকুচিত করবে, সংকুচিত করবে। অর্থাৎ কি হবে, অর্থাৎ
এই 500 জুল সমান কি হবে, এই গতিশক্তি সমান কি হবে, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে, এক্স স্কোয়ারের মান বের করতে, এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা এই দুইটাকে এই পারে পার করে দেবো। তাহলে 500 গুণন 2, আর এই কেটাকে আমরা নিচে নিয়ে আসবো। আর এই পারে কি থাকবে, এক্স স্কোয়ার। কে এর মান কত, কে এর মান হলো 1,00,000। তাহলে এক্স সমান স্কোয়ারটাকে ওই পারে পার করে দিলে রুট হবে। আর 500 গুণন 2 যদি করি তাহলে কত হবে, 1,000 হবে। আর কে এর মান হলো 1,00,000। এটা এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে দেখা যাবে যে এক্স এর মান হচ্ছে 0.1 মিটার। অর্থাৎ বস্তুটি 0.1 মিটার সংকুচিত হয়েছিল। সংকুচিত হয়েছিল। বোঝা গেছে অঙ্কটা? হ্যাঁ। আচ্ছা, এটা গেল আমাদের স্প্রিং এর ক্ষেত্রে। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে আমরা একটা অঙ্ক দেখলাম। আরেক ধরনের আমাদের হয় যে বস্তুটা যদি উপরের দিকে ছুঁড়ে মারি, তাহলে একটা গতিশক্তি দিয়ে ছুঁড়ে মারলাম, আমি যত গতিতে ছুঁড়ে মারবো তত গতিতে আমার নিচে আসবে। এরকম একটা অঙ্ক আমাদের এখন করতে হবে। ধরো 2 নম্বর টপিক হলো উপরে তোলা বস্তুর বিভব শক্তি। বিভব শক্তি এটা হয় ডাব্লিউ সমান এফ এস। আমরা জানি এফ সমান কি হয়, এম জি হয়, যেহেতু বস্তুটা উপরে উঠতেছে। তাহলে ডাব্লিউ সমান কি লিখতে পারি, এম জি এইচ। এম জি এইচ। তো উপরে তোলা বস্তু কখন বিভব শক্তিতে পরিণত হবে, ধরো এটা ভূমি। এই ভূমি থেকে একটা লোক কি করলো, একটা বল উপরের দিকে ছুঁড়ে মারলো। একটা বল কি করলো, উপরের দিকে ছুঁড়ে মারলো। এখন বলটা যে উপরের দিকে ছুঁড়ে মারলো একটা গতিশক্তি নিয়ে উপরের দিকে যাচ্ছে। যেতে যেতে মনে করলাম যে এই পজিশনে এসে বলটা থেমে গেল। থামার পরে আবার নিচের দিকে নামা শুরু করলো। এখন কথা হলো, এই ব্যক্তিটা বলটাকে যত গতিশক্তি দিয়ে উপরের দিকে ছুঁড়ে মারছিল, ঠিক সেই পরিমাণ শক্তি নিয়ে আবার নিচে নামলো। অর্থাৎ এই বস্তুটা, এই বলটা এই যে গতিশক্তি নিয়ে যাচ্ছিল, এই যে এখানে থেমে গেল। থেমে যাওয়ার পরে সম্পূর্ণ গতিশক্তিটা বিভব শক্তিতে পরিণত হলো। থামার পরে বিভব শক্তিতে এই বলটা পুরোটা শক্তি শোষণ করে নিল, বিভব শক্তিতে পরিণত হলো। হওয়ার পরে এই বিভব শক্তিটা আবার কাজে লাগাচ্ছে, লাগানোর পরে বস্তুটা নিচের দিকে নামতেছে। অর্থাৎ বিভব শক্তি গতিশক্তিতে পরবর্তীতে পরিণত হচ্ছে। এই একটা কারণ হলো আমাদের উপরে যদি কোনো বস্তুকে ছুঁড়ে মারি তাহলে কি হবে, বস্তুটা বিভব শক্তিতে পরিণত ছিল সেটা গতিশক্তিতে পরিণত হবে। তো এই ক্ষেত্রে আমাদের আরেকটা সূত্র হয় যে যতটুকু গতিশক্তিতে আমি উপরের দিকে মারছিলাম এখানে বিভব শক্তিতে পরিণত হয়েছিল। তাহলে বিভব শক্তি সমান কি হবে, গতিশক্তি হবে। কারণ কি বিভব শক্তি যতটুকু বলকের উপরে ছিল সেটাই আবার কি হলো, নিচে নেমে আসলো, সেই শক্তিটাই নিচে নামলো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে বিভব শক্তি পুরোটাই যদি গতিশক্তিতে পরিণত হয় তবে কি লিখতে পারি আমরা, যে এটা হলো গতিশক্তির সূত্র আর এটা হলো বিভব শক্তির সূত্র। তাহলে গতিশক্তি সমান কি হবে আমাদের, বিভব শক্তি হবে হাফ এম ভি স্কয়ার। হাফ এম ভি স্কয়ার। তাহলে পুরো গতিশক্তি আমাদের বিভব শক্তিতে পরিণত হবে।
আচ্ছা, এটাকে আমরা আরো শর্ট করে লিখতে পারি যে দুই দিক থেকে যদি আমরা এম এম ক্যান্সেল করে দেই তাহলে হাফ ভি স্কোয়ার সমান এম জি হয়। আর এই টুটা যদি আমরা ওই পারে নিয়ে যাই তাহলে কি হবে, টু এম জি হয়, সরি টু জি এস, টু জি এস। এই সূত্রটা আমরা আগেও দেখছিলাম, ঠিকই অর্থে যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এস, এটা পরন্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রটা ছিল। সেক্ষেত্রে কি আদিবেগ যদি শূন্য হয় সেক্ষেত্রে আমাদের ভি স্কোয়ার সমান কি হয়, টু জি এস হয়। তো এখানেও এই সূত্রটা আমরা আগে দেখছিলাম। তো আমাদের কি, বিভব শক্তি যদি পুরোটাই গতিশক্তিতে পরিণত হয় তাহলে বিভব শক্তি সমান গতিশক্তি হবে। আমরা একটা অঙ্ক করা দেখব, একটা কোশ্চেন দেখি। কোশ্চেন তো 10 কেজি ভরের একটা বস্তুকে 100 মিটার/সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে মারা হলো। ছুড়ে দিলে বস্তুটি কত উপরে উঠবে, কত উপরে উঠবে। তার মানে আমি যত জুড়ে ছেড়ে দিয়েছিলাম এক পর্যায়ে কি হবে, ওটা সম্পূর্ণটা যখন থেমে যাবে সম্পূর্ণটা বিভব শক্তিতে পরিণত হবে, তাহলে সর্বোচ্চ উচ্চতা আমাদের বের করতে পারছি। এটা সলিউশন আমরা কিভাবে করবো, সলিউশন তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে, গতিশক্তি, যে গতিশক্তি কত ছিল। গতিশক্তি হাফ এম ভি স্কয়ার সমান হাফ গুণন এম, ভর কত 10 কেজি, ভি বেগ কত 100, এর উপরে স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে, 50,000 জুল। তাহলে গতিশক্তি পাচ্ছি আমরা 50,000 জুল। বস্তুটা যখন এই উচ্চতায় পৌঁছাবে তখন কি হবে, পুরো গতিশক্তিটা বিভব শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে কি বললাম আমি, বস্তুটি যখন এই উচ্চতায় পৌঁছাবে পৌঁছাবে তখন বস্তুটির পুরো গতিশক্তি বিভব শক্তিতে পরিণত হবে। তখন কি হবে, তখন কি হবে যে এই বিভব শক্তি সমান কি গতিশক্তি সমান কি হবে, বিভব শক্তি হবে। যখন বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে তখন কি হবে, বিভব শক্তি সমান গতিশক্তি হবে। তো আমরা গতিশক্তি কত বের করলাম, 50,000 সমান এম জি এইচ। এখানে এম কত, এম হলো 10 কেজি ভর। তাহলে আমরা লিখবো 50,000 ভাগ, এমটাকে এই পারে পার করে দিব তাহলে 10, জিটাকে ওই পারে পার করে দেবো, জি এর মান জানি 9.8 সমান 8। তো এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের উচ্চতা হচ্ছে 510 মিটার, অর্থাৎ বস্তুটা কত উপরে উঠবে, 510 মিটার উপরে উঠবে। বস্তুটি 510 মিটার উপরে উঠবে।
বোঝা গেছে অঙ্কটা? একদম সহজ ছিল। প্রথমে গতিশক্তি বের করব, এরপরে কি করব, সেটা গতিশক্তি সমান বিভব শক্তি হয়, তার বিভব শক্তি সূত্র দিয়ে আমরা উচ্চতা বের করবো। বুঝে গেছে? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কতটুকু করলাম? আমরা এই অঙ্কটা করছি যে এই সূত্রটা দেখলাম, এই সূত্র দেখছি, এই সূত্র দেখছি, এরপরে এই যে দুইটা সমান হয়, যে গতিশক্তি পুরোটা যদি, সরি বিভব শক্তি পুরোটা যদি গতিশক্তিতে পরিণত হয়, তাহলে আমাদের এই সূত্র লিখতে হয় যে বিভব শক্তি সমান গতিশক্তি, সেখান থেকে আমরা এটা লিখতে পারি। আর এখানে এই অঙ্কটা করলাম। তো মোটামুটি আমাদের এই পর্যন্ত শেষ। আমরা সামনের দিনে শক্তির বিভিন্ন উৎস এটা নিয়ে পড়বো। এর মধ্যে তোমাদের বলি যে তোমরা এই যে 109 পৃষ্ঠার 10 পৃষ্ঠা, 11 পৃষ্ঠা, 12, 12 পৃষ্ঠা, আচ্ছা এগুলো তো সবগুলোই মুখস্থ, এখানে তো অঙ্ক নাই দেখছি। ক্ষমতা, আচ্ছা এই যে 118 পৃষ্ঠা পর্যন্ত তোমরা দেখবে, এগুলো রিডিং করবে। তাহলে 109 পৃষ্ঠা থেকে 118 পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বে। 109 থেকে 118 পৃষ্ঠা, এই পৃষ্ঠা রিডিং করবে। সামনের দিনে আমরা ক্ষমতা, ক্ষমতা নিয়ে কথা বলবো, ক্ষমতা টপিক নিয়ে। ক্ষমতা, ঠিক আছে তাহলে আজকে